দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা পরিষদে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের সামনে। আমার পেছনে দেখতে পাচ্ছেন একটি ধ্বংসযজ্ঞ চলছে। মূলত এই যে আমার পেছনে যে ধ্বংসযজ্ঞটি চলছে, এটি মূলত কারেন্ট জাল যেটি বলা হচ্ছে, যে ছোট থেকে বড় মাছ এই আটকে যায় এবং মাছের পোনা পর্যন্ত কিন্তু আসলে এই জালটিতে ধরা পড়ে, যার ফলে কিন্তু মাছের যে প্রজনন ব্যাহত হয় এবং মাছ আসলে ধ্বংস হয়ে যায়। আমরা এখানে যে যিনি জাল পোড়াচ্ছেন, সরকারি জাল পোড়াচ্ছেন, তিনার সাথেও আমরা কথা বলেছি। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন, রানীশংকৈল উপজেলার 12 ঘড়িয়া নামক স্থানে এই জালগুলো পাওয়া গেছে। 40টির মতো জাল পাওয়া গেছে, সেগুলো কিন্তু আসলে এখানে ধ্বংস করা হচ্ছে। আমরা একটু তিনার সাথে কথা বলতে চাই। আসলে আপনি কি করছেন এখানে? এই যে জালগুলা পুরাচ্ছি, এগুলা 12 ঘড়িয়া এবং সিধি থেকে উদ্ধার করা হয়েছে। এখন এগুলা আমরা পুরা দিতেছি এবং ধ্বংসের দিকেই শেষ করে দিচ্ছি আর কি। এই জালগুলো আসলে কি ক্ষতি করে? এগুলা এই যে ছোট ছোট পোনাগুলা পর্যন্ত এই শয়তান জালে আটকে যায়। এই যে কারেন্ট জাল রয়েছে, যেটিকে অনেকে চায়না জালও বলছে, আমি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে এই জালগুলো বিভিন্ন নদীতে বিছিয়ে মাছ ধরা কিন্তু সম্পূর্ণভাবে অবৈধ আছে এই বাংলাদেশে। অতএব কেউ যদি এরকম জালের দেখা পান বা সন্ধান পান, অবশ্যই নিকটতম প্রশাসনকে জানাবেন। আমি মোহাম্মদ আব্দুল জলিল, উপজেলা মৎস্য কর্মকর্তা। গত 13/7/2026 তারিখে 11টার দিকে চায়না দোয়ার জাল, কারেন্ট জাল, গুচ্ছি জাল ধরার জন্য আমরা একটা অভিযান, মৎস্য অফিস থেকে একটা অভিযান টিম পরিচালনা করি। আমরা রানীশংকৈল অফিস থেকে সুন্দরপুর, 12 ঘড়িয়া, চৌরল বিল, এই সকল জায়গাগুলোতে আমরা মোট 24টি চায়না দুয়ারি জাল, কারেন্ট জাল 18টি এবং গুপসি জাল 5টি ধরি এবং এই জালগুলো আমরা এই বিল থেকে নিয়ে আসি, উপজেলা পরিষদে নিয়ে আসি এবং সবার উপস্থিতিতে, যেমন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা, উপজেলা সমবায় অফিসার এবং কৃষি অফিসার জাল পুরানোর সময় উপস্থিত ছিলেন।